2025-26 শিক্ষাবর্ষের দারুণ পরিবর্তন নিয়ে এসছে শিক্ষা পরিষদ। স্কুলে পাশ ফেল প্রথা আবার পুনরায় কিন্তু চালু হতে চলেছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার পাশ ফেল শুরু হচ্ছে, বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক। কবে থেকে তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। এতদিন পর্যন্ত কিন্তু তোমাদের 2009 সাল থেকে যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা ছিল না, সেটা কিন্তু 2025 থেকে চালু হতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও কিভাবে সেই পাশ ফেল পদ্ধতি চালু হচ্ছে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি আমার এখান থেকে দেখে নাও। শিক্ষা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার ফিরে আনা হচ্ছে পাশ ফেল প্রথা। 2009 সালে চালু হওয়া শিক্ষার অধিকার আইনের আওতায় অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করানোর যে নিয়ম ছিল তা এবার বাতিল করা হয়েছে। এই নিয়ম, নতুন নিয়ম শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ। তাই অবশ্যই একটা ইতিবাচক দিক যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাশ ফেল আবার ফিরিয়ে নিয়ে আসা। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও বা ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা জানতে পারে। আর এখন থেকেই তোমরা কিন্তু নতুন বছরে 2025 সালের নতুন শিক্ষাবর্ষে তোমরা ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও, কারণ পরবর্তী ক্লাসে উঠতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে। সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আর কিভাবে পাস করলে তোমরা পরবর্তী ক্লাসে যাবে আর ফেল করলে কি হবে সেটা অবশ্যই আজকের এই ভিডিও তোমরা সম্পূর্ণ জানতে পারবে। কেন্দ্রীয় শিক্ষা সচিবের মতে এই নতুন নিয়ম ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করবে। শিক্ষকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা ছাত্রছাত্রীদের দুর্বল দিকগুলোর প্রতি নজর দিয়ে তাদের উন্নতিতে সহায়তা করবেন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো তোমাদের কামব্যাক, কারণ এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীদের ফেল করলেও পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হতো, কিন্তু এটা এখন থেকে বাতিল হতে শুরু করেছে। এক নজরে নতুন নিয়মের বিবরণ কী বলছে। 1 নম্বর, বার্ষিক পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষায় অংশগ্রহণ অবশ্যই তোমাদের প্রত্যেকে করতে হবে। দ্বিতীয় বলছে, পরীক্ষায় পাশ করা শর্ত। পরীক্ষায় পাশ না করতে পারলে ছাত্রছাত্রীরা 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষার বসার একটা সুযোগ পেয়ে যাবে। তারপরে বলছে 3 নম্বর পয়েন্টটা, ফেল করলে পুনর্বার পড়ার সুযোগ। দ্বিতীয়বার পরীক্ষায় যদি কেউ অকৃতকার্য হলে ছাত্রছাত্রীকে একই শ্রেণীতে আবার পড়তে হবে। তাহলে কী বোঝা যাচ্ছে, তোমরা যদি ফেল করো তাহলে 2 মাসের মধ্যে একটা পরীক্ষা দিতে পারবে, আর সেখানেও যদি ফেল করো তাহলে কিন্তু সেই ক্লাসে আবার থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়ম শিক্ষার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। ছাত্রছাত্রীদের মৌলিক শিক্ষায় জোর দেওয়া, পড়াশুনোর মান বৃদ্ধি এবং ফেল করলে আরও সুযোগ দেওয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গে কবে থেকে এই পাশ ফেল প্রথা চালু হচ্ছে, পশ্চিমবঙ্গ এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী রাজ্যের শিক্ষানীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রবল। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিও এই নিয়ম গ্রহণ করলে শিক্ষার ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা এটা মনে করছো যে সুবিধাজনক, যেসব অভিভাবক, তারা অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সঙ্গে থাকো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।